রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কংগ্রেস তৃণমূলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন ঘিরেও কংগ্রেস মমতা সম্মুখ সমরের সম্ভাবনা। কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে ফোন এবং মুকুল রায়ের শনিবার ইউপিএ বৈঠকে উপস্থিত থাকার সিদ্ধান্ত রাজনৈতিক ঘটনাক্রমে নয়া মাত্রা যোগ করেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি শেষ মুহূর্তে মমতার মন জয়ের চেষ্টা করছে কংগ্রেস? সেই জল্পনা আরও উস্কে দিয়ে এবার তৃণমূল নেত্রীর দাবি মেনে নিয়ে ফরওয়ার্ড কন্ট্রাক্ট রেগুলেশন সংশোধনী বিল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা আপাতত স্থগিত করে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার এ নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই সংশোধনী বিল নিয়ে আপত্তি জানান রেলমন্ত্রী মুকুল রায়। এরপর বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীকে ফোন করে আলোচনা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানান মুকুল রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছি উত্তরবঙ্গে রেলের কর্মসূচি থাকায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে থাকতে পারছি না, তাই ফরওয়ার্ড ট্রেডিং বিল নিয়ে এদিন যে আলোচনার কথা ছিল তা আপাতত স্থগিত রাখা হোক। প্রধানমন্ত্রী সেই অনুরোধ মেনে নিয়েছেন। তবে শুধু আলোচনা আপাতত স্থগিত রাখাতেই সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, শুধু স্থগিত করলে হবে না, বিল প্রত্যাহার করতে হবে, কারণ ফরওয়ার্ড ট্রেডিং এর ফলে জিনিসপত্রের দাম বাড়ে, সাধারণ মানুষের ওপরে বোঝা চাপে। এই মুহূর্তে দেশে 5টি কেন্দ্রীয় এবং 16টি আঞ্চলিক এক্সচেঞ্জ থেকে ফরওয়ার্ড ট্রেডিং হয়। ইউপিএ 1-এর সময়ই বাম সহ একাধিক রাজনৈতিক দলের আপত্তিতে বেশ কয়েকটি পণ্যের ফরওয়ার্ড ট্রেডিং এর উপরে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। কিন্তু প্রধানমন্ত্রী এখন চাইছেন অর্থনীতিকে সচল করতে। সেই লক্ষ্যেই আইন সংশোধন করে ফরওয়ার্ড মার্কেটিং কমিশনের হাতে আরও ক্ষমতা দেওয়ার মধ্যে দিয়ে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বীমা সংস্থাগুলিকে ফরওয়ার্ড ট্রেডিংয়ে আকৃষ্ট করে সংস্কারের পথে হাঁটতে চাইছে কেন্দ্র। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে শনিবারের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে তৃণমূলকে কংগ্রেস আর নতুন করে চটাতে চাইছে না বলেই প্রধানমন্ত্রী এ নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বলে মনে করছে রাজনৈতিক মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।